হ্যালো বন্ধুরা, গ্রামের রান্নায় পিয়ালির সঙ্গে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আলু ছাড়া দুর্দান্ত রুই মাছের একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটা স্কিপ করো না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তাহলে কীভাবে করলাম চলো দেখে নেওয়া যাক। এখানে আমি মাছগুলো নিয়ে নিলাম, এর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ নিয়েছি। এরপর এই জায়গায় আমি প্রয়োজন মতো হলুদ নিয়েছি। এবার মাছের মধ্যে আমি হাফ লেবুর রস নিলাম। অনেকে ভাবছে যে এই লেবুর রসটা কেন নিলাম। অনেক সময় মাছের থেকে একটা আষ্টে গন্ধ থাকে। যে কোনো মাছের মধ্যে তোমরা যখনই হলুদ লবণ মাখবে এইভাবে একটু লেবুর রস দেবে, দেখবে মাছের যে একটা আষ্টে গন্ধ থাকে সেই গন্ধটা থাকবে না কিন্তু। এবার হলুদ লবণ ও লেবুর রসটা পুরো মাছের সাথে ভালো করে মেখে নেব। আর আমার এই ছোটো ছোটো টিপসগুলো ব্যবহার করে তোমরা মাছটা রান্না করবে, দেখবে মাছটা কিন্তু খেতে দুর্দান্ত লাগবে। এখানে হলুদ লবণ মাখা হয়ে গিয়েছে, এবার মাছটা আমি এক সাইডে রেখে দিলাম। আমরা তো প্রতিদিন আলু দিয়ে রান্না করি, আজকে আলুটা স্কিপ করেছে। আজকে এখানে গাটি কচু নিয়েছি, আর গাটি কচু দিয়ে এই মাছের ঝোল একবার রান্না করে দেখতে পারে, খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। আমার এক কাকিমা বললো যে উনি আলু খেতে চায় না, সুগারে ভয়, তার জন্য কাকিমার জন্য আজকে আমি এই গাটি কচুটা করলাম। আর কাকিমা এমনি বলতেছিল যে তুমি আলু ছাড়া রান্না করো, কারণ তিনি আলুটাও সেরকম পছন্দ করে না। কাকিমা তোমার অনেক ধন্যবাদ আমার ভিডিওতে কমেন্ট করার জন্য। আর ভিডিওগুলো দেখে আমার পাশে থেকো, যাতে এরকম আরও নতুন নতুন ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারি। এখানে যেরকম আলু কেটেছি একই রকমভাবে এই গাঁটিগুলো আমি কেটে নিলাম। এবার একটা মশলা তৈরি করে নেব। এখানে একটা বাটি নিয়েছি, এর মধ্যে আমি হাফ চামচ জিরের গুঁড়ো নিয়েছি। যতটা জিরের গুঁড়ো নিয়েছি তার হাফ আমি ধনিয়ার গুঁড়ো নিলাম। প্রয়োজন মতো হলুদ নিয়েছি ও সামান্য একটু লঙ্কার গুঁড়ো নিলাম। তোমরা ঝাল যেরকম খাবে সেই হিসাবেই লঙ্কার গুঁড়ো নেবে। এর সাথে আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়েছি। এটা কিন্তু ঝালের জন্য না, শুধুমাত্র কালারের জন্য নিয়েছি। ইচ্ছে করলে তোমরা স্কিপও করতে পারো। এবার এই মশলার মধ্যে অল্প জল দিলাম। জল দিয়ে মশলাটা ভালো করে মিক্স করে নেব। এবার এই মশলাটা এইভাবে আমি 5 মিনিট রেখে দেবো, তাহলে মশলাটা ফুলে উঠবে আর মশলা যে একদম বাটা মশলার মতো কিন্তু হয়ে যাবে। এবার এই মশলাটা মেশানো হয়ে গিয়েছে, মশলাটা এক সাইডে রেখে দিলাম। এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে সর্ষের তেল নিয়ে নিলাম। আর মাছের এই ঝোলটা কিন্তু সর্ষের তেলে বেশি ভালো লাগবে। ইচ্ছে করলে তোমরা সাদা তেলেও কিন্তু রান্না করতে পারো। আর তেলটা ভালো করে গরম করে নিতে হবে, কারণ তেলটা যদি ভালো করে গরম না করি তাহলে কিন্তু মাছটা দিলে কড়াই লেগে যেতে পারে। তাই তেলটা ভালো করে গরম করে নিলে একটা মাছও কিন্তু ভাজতে গিয়ে ভেঙে যাবে না। তেলটা গরম হয়ে গিয়েছে, এবার এই জায়গায় আমি একে একে মাছগুলো নিয়ে নিলাম। বন্ধুরা, সব মাছ একসাথে ভাজবো না, সব মাছ একসাথে ভাজতে গেলে কিন্তু ভেঙে যাবে। এই জায়গায় দেখো, এই মাছগুলো আমি কিন্তু এর পরের বার ভাজবো। মানে তোমরা একসাথে ইচ্ছা করতে পারো, কিন্তু একসাথে ভাজতে গেলে আমার মনে হয় ভেঙে যাবে। তাই অল্প অল্প করে কিন্তু এইভাবে 2 বারে ভাজতে হবে। এবার মিডিয়াম আগুনে মাছটা হালকা লাল করে ভাজবো, খুব জোরে আগুন দেবো না, তাহলে উপর দিয়ে ভাজা হবে আর ভেতর দিয়ে কাঁচা থাকবে, খেতে কিন্তু ভালো লাগবে না। আর মিডিয়াম আগুনে মাছগুলো হালকা লাল করে ভাজলে মাছটা খেতেও খুব ভালো লাগবে। মাছটা এক পিঠ ভাজা হয়ে গিয়েছে, এবার উল্টি এই পিঠটা আমি হালকা লাল করে ভেজে নেব। বন্ধুরা, এখানে মাছটা দেখো একদম লাল করে ভাজা হয়ে গিয়েছে, আর এর থেকে বেশি ভাজবো না, এর থেকে বেশি ভাজলে খেতে ভালো লাগবে না। এবার আমি মাছগুলো তুলে নিলাম। একইভাবে এই বাকি মাছগুলোও ভেজে নেব। এখানে আমার সব মাছগুলো ভাজা হয়ে গিয়েছে। আর এদিকে কড়াইতে অনেকটাই তেল আছে, দেখো এর থেকে কিন্তু আমি আর তেল দেবো না, এই তেলেই পুরো রান্নাটা করব। তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা সম্বাদ দিলাম ও একটা তেজপাতা হাফ করে নিয়েছি। হাফ চামচ আমি জিরে সম্বাদ দিয়েছি। এবার এখানে যে গাঁটেগুলো কেটে রেখেছিলাম তেলের উপরে আমি নিয়ে নিলাম। এর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ নিয়েছি। এখন লবণটা এই গাঁটি কচুর সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আর লবণটা দেওয়াতে গাঁটি কচুটা কিন্তু তাড়াতাড়ি নরম হয়ে যাবে। আর এখন যদি হলুদ দিই তাহলে গাঁটি কচুটা উপর দিয়ে ভাজা কালার চলে আসবে আর ভেতর দিয়ে কাঁচা থাকবে, তখন খেতে কিন্তু ভালো লাগবে না। এখানে দেখো লবণটা নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছে। এখন ঢাকা দিয়ে আমি মিডিয়াম আগুনে 2 থেকে 3 মিনিট এইভাবেই রান্না করে নেব। 3 মিনিট পর ঢাকনিটা তুলে নিয়েছি। এখানে গাঁটি কচুগুলি কিন্তু হাফের বেশি সেদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি নেড়ে চেড়ে নেব। আর দেখো এইভাবে ঢেকে ঢেকে রান্না করলে অল্প সময়ে কিন্তু তোমরা রান্নাটা করে নিতে পারবে। এবার এর মধ্যে দেখো আদা কাঁচা লঙ্কা নিয়েছি 4টে, আর জিরে আর একটা টমেটো একসাথে আমি পেস্ট করে নিয়েছি। মশলাটা নিয়ে নিলাম, বাটির গায়ে অল্প মশলা লেগেছিলো তাই বাটিটা ধুয়ে সামান্য জল দিয়েছি।
বন্ধুরা এই মশলাটা কিন্তু আমি পাটায় বেটেছি, সেই ভিডিওটা স্কিপ হয়ে গিয়েছে। যাই হোক, মশলাটা গাটি কচুর সাথে নেড়ে চেড়ে মিশিয়ে আরও 3 থেকে 4 মিনিট ভালো করে কষাতে হবে। যতক্ষণ না মশলা কাঁচা গন্ধ চলে যায় ততক্ষণই কিন্তু মশলা কষাতে হবে। আর মশলা কষাতে কষাতে গাটি কচুগুলোও কিন্তু সেদ্ধ হয়ে যাবে। এখানে মশলাটা কষানো হয়ে গিয়েছে আর মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে। আর একবার আমি এইভাবে একটু নেড়ে চেড়ে নেবো, নাহলে কড়াইয়ের নিচে দিয়ে কিন্তু লেগে যেতে পারে, আর লেগে গেলে খেতে একদম ভালো লাগবে না। এবার এখানে যে আমি বাটা মশলাটা তৈরি করেছিলাম, বাটা মশলাটা নিয়ে নিলাম। বাটির গায়ে অল্প মশলা লেগেছিলো, তাই বাটিটা ধুয়ে সামান্য জল নিয়েছি। এখন মশলাটা এর সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। মিডিয়াম আগুনে মশলাটা কিন্তু আরও 4 থেকে 5 মিনিট কষাবো। আর এইভাবে অল্প অল্প করে মশলাটা কষালে মশলা কষানো যতটা সুন্দর হবে, খেতেও কিন্তু ততটাই ভালো লাগবে। বন্ধুরা এখানে দেখো মশলাটা কষানো হয়ে গিয়ে তার মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে। এবার এই জায়গায় আমি উষ্ণ গরম জল নিলাম। অবশ্য তোমরা চেষ্টা করবে উষ্ণ গরম জল নিতে। উষ্ণ গরম জল নিলে ঝোলটা তাড়াতাড়ি ফুটবে আর খেতেও ভালো লাগবে। আর ঠান্ডা জল নিলে গাঁটিগুলো শক্ত থাকবে, তখন খেতে কিন্তু একদম ভালো লাগবে না। এবার জলের সাথে সব কিছু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। এখন মিডিয়াম আগুনে ঝোলটা ভালো করে আমি ফুটিয়ে নেব। ঝোলটা ফুটে উঠেছে আর মাছটা দেওয়ার আগে ঝোলটা কিন্তু ভালো করে ফুটিয়ে নিতে হবে, নাহলে মাছটা দিলে কিন্তু খেতে ভালো লাগবে না। এবার এর মধ্যে একে একে আমি সবকটা মাছ নিয়ে নিলাম। এখন মাছটা ঝোলের সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আর এই জায়গায় গাটি কচুগুলি কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে, তাই আলাদা করে আমি আর ঢাকা দেবো না, কারণ ঢাকা দিলে কচুগুলো একদম গলে যাবে, তখন খেতে কিন্তু ভালো লাগবে না। আজকে খুব সাধারণভাবে এই মাছটা রান্না করলাম। তোমাদের কীরকম লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। নতুন কোনো বন্ধু এই ভিডিওটি দেখতে আসলে ভালো লাগলে একটা লাইক, শেয়ার ও কমেন্ট করো। আর সাবস্ক্রাইব করে পাশে থেকো, যাতে নতুন নতুন ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারি। এখানে দেখো মাছের ঝোলটা হয়ে গিয়েছে, এবার আমি নামিয়ে নিলাম। এইভাবে একবার মাছের ঝোলটা রান্না করে দেখতে পারো, খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। গরম ভাতের সাথে কিন্তু দুর্দান্ত লাগে খেতে। একদম নতুন রান্না তোমাদের সাথে শেয়ার করলাম, কীরকম লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। এখানে দেখো মাছের ঝোলটা হয়ে গিয়েছে, এবার আমি একটু ধনেপাতা ছড়িয়ে দিলাম। আর যাদের কাছে ধনেপাতা নেই তারা কিন্তু স্কিপও করতে পারে। ধনেপাতা দিয়ে 1 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছি। 1 মিনিট পর নামিয়ে নিয়েছি। আর আজকে মাছের ঝোলটা কীরকম হয়েছে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। তোমাদের এই একটা সুন্দর সুন্দর কমেন্টগুলো কিন্তু আমার খুব ভালো লাগে, আর নতুন নতুন ভিডিও বানানোর অনেক উৎসাহ পাই। পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।